আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। যে আমার টিকটক দেখেন, ফেসবুক দেখেন, আপনারা অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার লাগে সবসময়। আজকে দেখো আমার লগে আমার একজন ফ্রেন্ড ইজ ইনটু পলিটিক্স। বর্তমানে আমরা ওয়ার্ড চেয়ারম্যান 3 নম্বর ওয়ার্ড 8 নং দশকর ইউনিয়নের চেয়ারম্যান বা আমি চলাফেরা করি, যেহেতু আমার বন্ধু মানুষ। আজকে বন্ধুরে ফাইল দিয়েছি আপনার এক ফাংশন আমরা বাড়ি। আমি চাইমু যে আমার বন্ধে কিছু সৌকা আমরা যারা প্রবাসী আসই, আমরা যারা তারা we look down on, we look up to them, what they're doing for our societies, the good job they're doing in our ward and the union. So আমি চাইমু যে আমার বন্ধু বন্ধু হইতে আসতো আমরা প্রবাসীর উপলক্ষে যে আমরা বহুত বর্তমানে আমার মেসেজ দেওয়া হইলা যেন আমরা সেফ ফিল করব, আমরা দেশে আইতাম যে হলিডের সময় এলাকা তাইলে কোন সমস্যা হইব নি, বা আমি একজনে কইমু যে আমি নিজে বর্তমানে আছি বাংলাদেশে, সমস্যা হল না। এর বাদে আমার বন্ধু কিছু দুই এক কথা কইবা, আপনারা শুনুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সব ভালো আছেন দেশ বিদেশের। সবরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার এই বিশ্বনাথ উপজেলার 8 নং দশকর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। তো আমি সব উদ্দেশ্য একটু কইরাম, আশা করি সব ভালো আছেন, আমরাও বাংলাদেশ সব ভালো আছি। সব কিছু করে বাংলাদেশ আমরা সোনার বাংলা, এই সোনার বাংলা বাংলাদেশ গড়তে গিয়া স্বাধীনতার পরবর্তী সময় থেকে অনেকে প্রাণ দিচ্ছেন, এই অনেক রক্তর বিনিময়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটা অর্জন কিন্তু মানুষ হত্যা হয়েছেন, রক্ত গিয়ে আমরা কিন্তু এই যে অর্জনটা হয়েছে, তো এই অর্জনটা কিন্তু আমরা ধরে রাখাটা যার যে জায়গা থেকে প্রত্যেকের কর্তব্য আছে। তো এখন আমি অক্টো করব সবরে আমরা প্রবাসী যে বাজার আছেন, বিশেষ করে প্রবাসী উদ্দেশ্যে করিলাম। দেশ তো আপনারা সবরও, আপনারা সবসময় সরকারের পাশাপাশি আপনারা যে রেমিটেন্স পাঠান বাংলাদেশও একটা বড় অর্থনৈতিকও আমরা একটা বড় এই সাপোর্ট মিলে এটা থেকে। তো আপনারা তো অবশ্যই দেশ গঠনে শক্তিশালী ভূমিকা অতীতেও রাখছেন, এখনও রাখরা, আগামীতেও রাখবা ইনশাল্লাহ। তো দেশ আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো আছে। আপনারা জানেন এখন যে ক্যারেক্টার গভর্নমেন্ট একটা আমরা বৈঠকটা যেটা গঠন হয়েছে গতকালকে, এটার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসব। এই বিগত যে দিনগুলা যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই আন্দোলন সংগ্রাম হওয়ার পরে কিছু কিছু স্থাপনা হল দুর্বৃত্তকারীরা ধ্বংস করছে, এগুলো ইনশাল্লাহ এই জায়গার মধ্যে ফিরে আসব। পাশাপাশি আপনারা অবশ্যই বাংলাদেশও আইতা, আপনারা বাংলাদেশে আপনারা অবশ্যই আইতা, কেন আইতা না, বাংলাদেশ তো আপনার মাতৃভূমি, বাংলাদেশও আপনারা আইন এবং এই বাংলাদেশের মাইশর লাগে যে কোনো প্রাকৃতিক দুর্যোগও আপনারা যেভাবে জাপাইয়া করেন এই টাকা পয়সা দিয়া, এটা মানে আমি খোয়ার মতো না। বিশেষ করে আমার এই দশকর ইউনিয়ন সারাটা বাংলাদেশ দেশের মানুষ এই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বিয়া শাদী সরি বন্যা হোক, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, মানুষের লাগে আপনারা যে কাজ করেন, এগুলো লাগে আপনার প্রতি আমার অন্তর থেকে অসংখ্য শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। আপনারা বাংলাদেশও আইবা ইনশাল্লাহ। বাংলাদেশ টোটালি সেভ আছে। এই আগামী কয়েকদিনের ভিতরে টোটালি আইন শৃঙ্খলা আমরা যে ডাক্তার ইউনুসের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে, মধ্যবর্তী যে সরকার, এই সরকারের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা অবশ্যই ফিরে আইব। আপনার দেশ আইবার যার যে মাতৃভূমিতে আওকা ইনশাল্লাহ সব এলাকার আমার মতো যে বাজারা জনপ্রতিনিধি আছেন, চেয়ারম্যান হোক বা মেম্বার হোক, সবর সাপোর্ট আপনারা অবশ্যই পাইবা। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আপনারা লোকে অবশ্যই থাকবা। প্রবাসী হল আইলে এরারে একটা আলাদা প্রটোকল দেওয়া হইত নিয়ম, আমি যেটা মনে করি। আমি এই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি বহুত জায়গা কইছি, বহুত বক্তব্য হয়েছি যে প্রবাসী হল লাগে একটা ফাস্ট ট্র্যাক সার্ভিস। যেমন এয়ারপোর্ট তারা লম্বা করে অনেক সময় দেখা যায় তারা এই কিতাব ইমিগ্রেশনও কিছু হেনাস্তা হয়েছে, এগুলা বাস্তবতা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি। তো আমার কথা হলো যে যারা সিটিজেনশিপ মানে আসেন প্রবাসী, এরা যখন বাংলাদেশ আইবা তখন তাদের ফাস্ট ট্র্যাক সার্ভিস হোক, এটা এয়ারপোর্ট বা ব্যাংক বা বিভিন্ন অফিস আদালত, তার লাগে আলাদা ড্রেস থাকতো আমি মনে করি। এরা যাতে কোনো কিউট খাওয়া হইতো না, এরা যথেষ্ট সম্মান দেওয়া হইতো, এটা আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন। তো আশা করি দেশ ইনশাল্লাহ, দেশ তো একটা লাল সবুজ মানচিত্র, আমরা একটা ভূখণ্ড, অনেক স্বাধীনতার মাধ্যমে এই দেশটা আল্লাহর মধ্যে আজ অব্দি টিকে আছে, ভবিষ্যতে থাকবো, সুন্দর ও সুশৃঙ্খল একটা বাংলাদেশ গড়ে উঠবো। এই বাংলাদেশের 18 কোটি জনগণের মাধ্যমে
সবার সম্মানিত প্রচেষ্টায় আজকে যে ছাত্র জনতার যেটা আন্দোলন, এই ছাত্র জনতার যে আন্দোলন, এটা বাংলাদেশ সহ বিশ্বর বুকে কিন্তু একটা প্রশংসা আছে। এই ছাত্র আন্দোলনে একটা বিষয় দেখা দিছে যে যারা আসুন, যে সরকারও আগামীতে আইন না এনে অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো চেষ্টা নেই, চেষ্টা করতে পারত না, কোনো দুর্নীতি করতে পারত না, নো চান্স। কারণ এই ছাত্ররা কিন্তু অনেক রাজনৈতিক দল আছে যারা একত্রিত হয়ে আন্দোলন করছে, হয়তো সরকারের গুলির পিছিয়ে তারা টিকতে পারছে না, কিন্তু ছাত্ররা যেভাবে বুক পাঠিয়ে দিচ্ছে, সেগুলো আসলে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের এই জাতির সন্তানদের প্রতি। যারা নিহত হয়েছেন এই ছাত্র আন্দোলন হইয়া, সবরে আল্লাহ মাগফিরাত দান করতা, আল্লাহ সবরে জান্নাত দিতা। এবং আমরা যেটা দেখছি যে এই 2-3 জন ছাত্র কিন্তু ক্যাবিনেটও হামাইছেন। আশা করি এই যে তরুণ এবং আমাদের বায়োবৃদ্ধ ডাক্তার ইউনুস থেকে যে একটা সরকার গঠন হয়েছে, যে একটা বয়সের একটা সংমিশ্রণ হয়েছে, আশা করি এই সরকারের মাধ্যমে একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গঠন করিয়া আগামী তারা গণতান্ত্রিক একটা পর্যায়ে গিয়ে তারা গণতান্ত্রিক বাংলাদেশ তারা একটা নির্বাচন দিবা। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি জনগণ তাদের সেই প্রত্যাশা তারা ফিরাই আনবো। তারা যার উপরে তারা আস্থা রাখে তারা কিন্তু ভোট দিব, আমি আশা করি। তো অসংখ্য ধন্যবাদ সবরে, আমরা লোকে থাকার লাগে সবসময় দোয়া করবা। বিশেষ করে আমার 8 নং 10 করে ইউনিয়নের প্রবাসী যারা আসেন সবরে অসংখ্য ধন্যবাদ। আপনারা অতীতে জেলাখান এই 10 করে ইউনিয়নের মাইসরে সাপোর্ট দিয়েছেন, আগামীতে লাগান সাপোর্ট দিবা। যে কোনো প্রয়োজনে আমি আমাদুদ্দিন খান চেয়ারম্যান হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে, এই দেশের একজন প্রেমিক হিসাবে আমি আপনার লগে আছি। সবাই ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলাম আমার মাননীয় চেয়ারম্যানের বক্তব্য দিলাম। আপনারা যারা আইতা যারা ফিয়া কররা যে দেশ আইলে যে অবস্থা পরিস্থিতি, you heard it from his own mouth, the situation is under control, and যেসা সময় আইলে দশকর ইউনিয়ন হোক বিশ্বনাথ এলাকা হোক, আমার বন্ধুরে যদি নক্ষর হয় সব সময় পাশে পাইবা। আমি একজন সাধারণ নর্মাল হিউম্যান বিং। আপনারা সকল ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ।